আজকে আমরা মিলিত ব্যাগ সম্পর্কিত যে পয়েন্টসটি শুনবো, অর্থাৎ এখানে কিন্তু আমরা সূত্র বসানো সত্ত্বেও আসলে অ্যান্সার হয় না, স্যাররা কিন্তু কেটে দেয়। এই কেটে দেওয়ার পেছনে একটা বড় কারণ থাকে, যেটা মূলত একটা ছোট্ট ভুলের কারণে এটা হয়ে থাকে। আমরা কিন্তু সূত্র পুরোটাই বসাই, পুরোটাই ক্যালকুলেশন করি, তাও কিন্তু স্যাররা কেটে দেয়। এখানে আসলে দুই টাইপসের প্রশ্ন হয়। আমরা এই ক্লাসে দুই টাইপসের প্রশ্নটাই শিখে যাব এবং আশা করছি যে পরবর্তীতে মিলিত ব্যাগের যতগুলো প্রশ্ন আসবে সবগুলোই আমরা নিজে থেকে খুব ইজিলি সমাধান করতে পারবো। তো দেখো, প্রশ্ন তোমার স্ক্রিনে এখানে যেটা বলছে, এক টাইপসের প্রশ্ন হচ্ছে এমন যে 700 কেজি ভরের একটি গতিশীল ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে 1300 কেজি ভরের একটি স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাক দুটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে। ট্রাক দুটির মিলিত ব্যাগ কত? দেখো, প্রথম ট্রাকের ভর দিয়ে দিছে M1 দিয়ে দিছে, প্রথম ট্রাকের আদি ব্যাগও দিয়ে দিছে, এবং দ্বিতীয় ট্রাকের হচ্ছে ভর দিয়ে দিছে, এবং দ্বিতীয় ট্রাকটা হচ্ছে স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয়, তাই না? তাই দ্বিতীয় ট্রাকের যে আদি ব্যাগ সেটা হচ্ছে কত? অবশ্যই 0 দেওয়া আছে। এখানে কত? 20। তাহলে এখানে যে ইনফরমেশন গুলো দিছে সেটা যদি আমরা এখানে লিখে নিই, দেখো M1 এর মান কত দিয়ে দিছে? 700 কেজি। U1 কত দিয়ে দিছে? 20 মিটার পার সেকেন্ড। দেখো M2 দিয়ে দিছে কত? 1300 কেজি। আর U2 কত দিয়ে দিছে? 0 মিটার পার সেকেন্ড। কেন 0 মিটার পার সেকেন্ড? এখানে U2 তো দেয়নি, আমরা কিভাবে বুঝলাম এখানে 0 মিটার পার সেকেন্ড? কারণ আমাদের প্রশ্নে কি আছে? স্থির উল্লেখ আছে, তাই না? স্থির। তাহলে আমরা জানি স্থির যদি উল্লেখ থাকে তবে সেটা কত হয়? অবশ্যই আদি ব্যাগ 0 হয়ে যায়। এটা মূলত একটা ট্রাক ছিল গতিশীল এবং একটা ট্রাক কি ছিল? স্থির অবস্থায় পাশে ছিল। গতিশীল ট্রাকটা স্থির ট্রাককে ধাক্কা দেয়, তাই না? এখন আমাদেরকে কি বলছে? মিলিত ব্যাগ, অর্থাৎ বড় হাতের ভেহিকল কত? ওয়াট, এটা বের করতে বলছে। তো আমরা জানি মিলিত ব্যাগের সূত্র তো আমরা সকলেই জানি, তাই না? দেখো, আমরা জানি মিলিত ব্যাগের সূত্র হচ্ছে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল V M1 প্লাস M2, এইটা, তাই না? যেখানে আমাদেরকে V বের করতে বলে, তাই এটাকে এপাশে পার করে দাও। তাহলে M1 U1 প্লাস M2 U2 ভাগ হচ্ছে M1 প্লাস M2। এখানে জাস্ট আমরা মান বসাই দিই। M1 এর মান কত? 700 ইন্টু U1 এর মান হচ্ছে 20 প্লাস M2 এর মান হচ্ছে 1300 ইন্টু U2 কত? 0। আর M1 হচ্ছে 700 প্লাস কত? 1300। তাহলে আমরা যদি দেখো 7 দুগুণে কত? 14, 14 তিনটা শূন্য, আর দেখো 1300 আর কত হচ্ছে? 2000, তাই না? 700 আর 1300 2000। তো দেখো এই যে শূন্য, এই শূন্য কেটে যায়, 7 দুগুণে 14, তার মানে কত? শুধুমাত্র 7। মিলিত ব্যাগ 7 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ভালো করে খেয়াল করো, এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের যেটা মূলত বের করতে বলছে সেটা তো মিলিত ব্যাগই, এবং এইখানে দুইটা গাড়ি কিন্তু এক পাশেই যাচ্ছে, এজন্য আমাদের কিন্তু কোনো সমস্যা হয় নাই। এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব, দেখো এই প্রশ্নের ক্ষেত্রে কি হচ্ছে? দুইটা গাড়ি হচ্ছে কি এক পাশে যাচ্ছে, তার মানে একটা হচ্ছে স্থির ছিল আর আরেকটা কি ছিল? আরেকটা ছিল হচ্ছে গতিশীল। এমন ছিল এই প্রশ্নের ক্ষেত্রে যে একই পাশে যাচ্ছে এবং একটা গাড়ি গতিশীল ছিল এবং একটা গাড়ি কি ছিল? স্থির ছিল। এবং এখন যে প্রশ্নটা আমরা সমাধান করব, এই প্রশ্নের ক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে, দেখো আমি যদি এই অংশটা একটু মিশিয়ে দিই, আমাদের কিন্তু এটা আসলে এমনই থাকবে। এই অংশটা একটু মিশাই দেই, হ্যাঁ। দেখো এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের যেটা বলছে যে 4000 কেজি ও 6000 কেজি ভরের দুইটি ট্রাক যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে আসছে। আসার সময় একে অপরকে ধাক্কা দেয়। বলছে ট্রাক দুইটির মিলিত ব্যাগ কত? কত কত? 4000 কেজি এবং 6000 কেজি। তার মানে M1 এর মান কত? অবশ্যই 4000 কেজি। আর M2 এর মান হচ্ছে 6000 কেজি। আচ্ছা, U1 কত? 10 মিটার পার সেকেন্ড। আর U2 কত? 5 মিটার পার সেকেন্ড। দেখো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, এইখানেও কিন্তু আমাদেরকে কি বের করতে বলছে? মিলিত ব্যাগ বের করতে বলছে, তাই না?
সো এখানেও আমরা কিন্তু ওই সেম ভাবে করে ভি বের করব, তাই না? m1 u1 প্লাস m2 u2 ভাগ হচ্ছে m1 প্লাস m2। সো এইখানে যেটা হয় দেখো, m1 এর মান কত 4000 ইনটু u1 এর মান কত 10 প্লাস m2 এর মান কত 6000 ইনটু u2 এর মান কত 5। আচ্ছা এইখানে যে এই যে 5টা যে আছে u2, এটা হচ্ছে মাইনাস হবে এই অঙ্কের ক্ষেত্রে। কেন হবে দেখো আমি বলছি, এটা কত 4000 প্লাস 6000, তাই না? এখন দেখো এই অঙ্কের ক্ষেত্রে মাইনাস কেন হচ্ছে, আমাদের প্রশ্নে কিন্তু ডিরেক্ট উল্লেখ করছে যে গাড়ি দুইটা কি আসছিল, পরস্পর বিপরীত দিক থেকে আসছিল। তাহলে পরস্পর বিপরীত দিক থেকে আসছিল মানে কি, একটা গাড়ি এই পাশে যাচ্ছিল এবং আরেকটা গাড়ি তার বিপরীত দিক থেকে আসছিল। তার মানে u1 যদি আমরা প্লাস ধরি, তাহলে এটা কি আর বিপরীত দিক থেকে আসতেছে, তাহলে u2টা কি কত হবে, অবশ্যই মাইনাস হবে। তো এইখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা মাইনাস দিই না। তো মাইনাস আমরা কখন দিব, যখন বলবে গাড়ি দুইটা পরস্পর কোথা থেকে আসছে, বিপরীত দিক থেকে আসছে। আমাদের এর আগের অঙ্কে কি ছিল, দুইটা গাড়ি হচ্ছে কি একদিকেই যাচ্ছিল, অর্থাৎ একটা গাড়ি স্থির ছিল এখানে, এটা গাড়ি স্থির ছিল আর এটা গাড়ি গতিশীল ছিল, কিন্তু কি বিপরীত দিক থেকে না, এটা তো স্থির ছিল, এক পাশেই যাচ্ছিল। এই জন্য যেহেতু এক পাশেই যাচ্ছিল, তাহলে এখানে তো জিরো ধরার কোনো মানেই হয় না। যদি দুইটা গাড়ি একই পাশে যায় তবে ওখানে মাইনাস হবে না। আর যদি দুইটা পরস্পর বিপরীত দিক থেকে আসে, যেমন এটা এই পাশে যাচ্ছে, অথবা উত্তর এবং দক্ষিণে যাচ্ছে পরস্পর বিপরীত, অথবা পূর্ব পশ্চিমে যাচ্ছে পরস্পর কি বিপরীত, যদি পরস্পর বিপরীতের কথা বলে তবে আমাদের এখানে কি হবে, একটা অর্থাৎ u2 দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি হবে, আদিবেগ মাইনাস হবে। এবং আমরা এই মাইনাসটাই দিই না, এই জন্যই আমাদের হচ্ছে কি অ্যান্সার ভুল আসে, অর্থাৎ স্যাররা কেটে দেয় এবং স্যাররা পুরো অ্যান্সার দেখে না, শুধুমাত্র এই অংশটাকে কাউন্ট করে যে তুমি এই অংশটাকে আসলে ধরতে পারছো কিনা। তো এটা অনেক সময় বিপরীত ভাবে নাও বলতে পারে, শুধুমাত্র চিহ্ন দিতে পারে, যেমন এই চিহ্ন দিতে পারে, অথবা এই যে এই চিহ্ন দিতে পারে, যে এই যে পরস্পর বিপরীত দিক থেকে আসছে। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত হয় দেখো, 4 3টা 0 4টা 0, তাই না? এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 5 6 কত 30, 3টা 0 বসে যায়, তাই না? 4000 4 আর 6। আচ্ছা আমি যদি একবারেই করে দিই তাহলে কত হয়, এটা তো 2 3 4, কেটে দিলে কত হয় 1 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে কি আমাদের। তো এই অঙ্কের ক্ষেত্রে এবং এর আগের যে অঙ্কটা আছে সেটার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে যে একটা গাড়ি যদি দুইটা গাড়ি যদি পরস্পর একই দিকে যায় তবে কোনো মাইনাস হবে না, আর যদি পরস্পর বিপরীত দিক থেকে আসে তবে আমাদেরকে u2 এর মান কত ধরতে হবে, মাইনাস ধরতে হবে। সেটা তুমি এখানে প্লাস দিতে পারো, কিন্তু আমাদের এই যে এখানে অবশ্যই মাইনাস দিতে হবে, এই জন্য এখানে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। তো আমাদেরকে যখন মিলিত ব্যাগ বের করতে বলবে তখন কিন্তু আমাদের এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে ওখানে কি বিপরীত কথা বলছে কিনা, অথবা চিহ্ন দিয়ে দিতে পারে এভাবে, দেখো এটা এই পাশে তীর চিহ্ন গেছে, ও পাশে এটা তার বিপরীত পাশে। তো এই ভুলটা যদি আমরা করি তবে আমরা যতই প্রশ্ন ভালো করে লিখি অথবা সূত্র অনেক ভালো করে বসাই না কেন, আমাদেরকে স্যার আর মার্কস দিবে না, ওটা পুরোটাই কি দিবে, 0 দেবে। তো আবার নতুন একটা সমাধান ক্লাসে এই টাইপসের প্রশ্ন নিয়ে থাকবো। তোমরা যারা এখনো এই পেজে নতুন বা পেজটি ফলো করনি অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা দ্রুত পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রতিদিন আপডেট যে ক্লাসগুলো এগুলো যদি তুমি করো তাহলে অনেক বেশি বেটার হবে যদি তুমি এসএসসি পরীক্ষার্থী হও অথবা ক্লাস 9 এবং 10 এর পরীক্ষার্থী হয়ে থাকো।